প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল জিও পালিত টিউটোরিয়ালে স্বাগত। আমি দেবব্রত পালিত, সহশিক্ষক, কেবলপাড়া হাই স্কুল, জলপাইগুড়ি। আজ আমি আলোচনা করব, দেখো তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের যে পার্ট বিতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ থাকে, 14টি এসএকিউ লিখতে হয়। সেই এসএকিউ এর 2021 সালের সাজেশন নিয়ে দেখো, এই সাজেশনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রদত্ত মডেল যে কোশ্চেনগুলি দিয়েছে, সেই কোশ্চেনগুলির উত্তর এখানে কিন্তু দেওয়া আছে। তাই এগুলি তোমাদের জন্যে ভীষণ ইম্পর্টেন্ট, যারা তোমরা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, আগের দুটো সেটে, সেট 1 ও সেট 2তে আমি 1 নম্বর থেকে 12 নম্বর সেট পর্যন্ত এসিকিউ অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। আজ আমি সেট নাম্বার 13 থেকে আলোচনা করব। তোমরা যারা আমার এই আগের দুটি সেট এখনও দেখোনি বা দেখতে চাও, তারা আমার এই চ্যানেলটি, ভিডিওর নিচে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আগের ভিডিও দুটো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করি আজকের সেট নাম্বার 13, 216 নম্বর কোশ্চেন। মোনাডনক কাকে বলে? দেখো, সমপ্রায় ভূমির ওপর কঠিন শিলায় গঠিত বিচ্ছিন্ন ও স্বল্পোচ্চ টিলা বা পাহাড়কে মোনাডনক বলে। 2 নম্বর, শোল কি? দেখো, নদীবক্ষে উৎপন্ন যে বালুচরের ওপর দিয়ে জল প্রবাহিত হয় তাকে শোল বা মগ্নচড়া বলে। 3 নম্বর কোশ্চেন, ভারতের দুটি অধ্যারোপিত নদীর উদাহরণ দাও। উত্তর, রাজস্থানের চম্বল ও বানস। জোলা শব্দের অর্থ কি? দেখো, জোলা শব্দের অর্থ হলো ধূসর বা ছাই রঙের। এরপরের কোশ্চেন, মৃত্তিকার সছিদ্রতা বলতে কি বোঝো? দেখো, মৃত্তিকা গঠনকারী কতকগুলি কণাগুলির পরস্পরের মধ্যে অতি সূক্ষ্ম অসংখ্য ছিদ্র বা রন্ধ্র বা ফাঁকা স্থান থাকে, সেগুলির মধ্য দিয়ে জল, বায়ু ও উত্তাপ চলাচল করে, একে মৃত্তিকার সছিদ্রতা বলে। নেক্সট দেখো, রসভি তরঙ্গ কাকে বলে? দেখো, উভয় গোলার্ধের পৃথিবীকে বেষ্টন করে পশ্চিম থেকে পূর্বে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে প্রতিনিয়ত পশ্চিমা বায়ুর প্রবাহ দেখা যায়। এই বায়ু প্রবাহে যে বৃহৎ আকৃতি তরঙ্গের সৃষ্টি হয় তাকে রসভি তরঙ্গ বলে। জেট বায়ু যখন আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় তখন তা রসভি তরঙ্গ নামে পরিচিত হয়। পরের কোশ্চেন, অনিয়মিত বা আকস্মিক বায়ু প্রবাহ কখন সৃষ্টি হয়? দেখো, উত্তর হবে, কোনো জায়গায় যদি খুব অল্প সময়ের ব্যবধানে বা হঠাৎই বায়ুর চাপ অত্যধিক কমে যায় বা বৃদ্ধি পায়, তাহলে প্রবল বেগে যে বায়ু প্রবাহিত হয় তাকে আকস্মিক বা অনিয়মিত বায়ু প্রবাহ বলে। পরের কোশ্চেন, বার্ষিক ক্রমবৃদ্ধির বলয় কোথায় দেখা যায়? দেখো, প্রতি বছর উদ্ভিদের নতুন কোষের জন্ম হয় এবং উদ্ভিদের কাণ্ডের যে বৃত্তাকার বৃদ্ধি ঘটে, একেই বার্ষিক ক্রমবৃদ্ধির বলয় বলে। ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর প্রবাহ পথে যে বিখ্যাত জলপ্রপাত দেখা যায় তার নাম কি? ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর জলপ্রবাহ পথে সৃষ্ট জলপ্রপাতটির নাম হলো চিত্রকূট। পৌরপুঞ্জের সংজ্ঞা দাও। দুটি বা তার অধিক পৃথক নগরের একত্র অবস্থান একটি অঞ্চল হিসাবে গণ্য হলে তাকে পৌরপুঞ্জ বলে। পরের কোশ্চেন, হলদিয়া বন্দর কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর হবে 1977 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, ইএনএসও কি?
দেখো এল নিনো সাদার্ন অ্যাসিলেশন কে সংক্ষেপে ইএনএসও বলা হয়। পরে কোশ্চেন, সামুদ্রিক খিলান কি? দেখো যখন কোনো সামুদ্রিক গুহার মস্তকভূমি বা অগ্রভূমির দুদিকে সমুদ্র তরঙ্গ আঘাত করে তখন উভয় দিকে গুহার সৃষ্টি হয়। কালক্রমে ক্ষয়কার্যের ফলে দুটি গুহাই পরস্পরের দিকে প্রসারিত হয় এবং পরবর্তীকালে মাঝের দেওয়াল তরঙ্গের আঘাতে ধসে গেলে যে সেতুর মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক সামুদ্রিক খিলান বলে। পরের কোশ্চেন, পলল শঙ্কু কি? দেখো ক্ষয়প্রাপ্ত কাঁকর, বালি, পলি প্রভৃতি নদী প্রবাহের সঙ্গে পর্বতের ঢাল বরাবর নিচে নেমে এসে পাদদেশ এলাকার সম্মুখভাগে সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার পলল ভূমি বা পলল শঙ্কু সৃষ্টি করে তাকে পলল শঙ্কু বলে। এরপরে কোশ্চেন, পিটসবার্গ সূচক কাকে বলে? দেখো পিটসবার্গ সূচক হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস, যার মাধ্যমে সূর্যে অতিবেগুনি রশ্মির বিকিরণের পরিমাণ পরিমাপ করা হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, ডেঙ্গুর প্রাদুর্ভাব কি প্রকার বিপর্যয়? উত্তর হবে ডেঙ্গুর প্রাদুর্ভাব এক প্রকার মনুষ্য সৃষ্ট বিপর্যয়। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হলে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থিতাবস্থা লাভ করলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। এর পরের কোশ্চেন, গ্রিন বুক ডাটা কি? দেখো গ্রিন ডেটা বুক হলো একটি তালিকা যেখানে অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে। কোন খনিজ মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা প্রভৃতি উপাদান নির্দিষ্ট পরিমাণে থাকলে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়। প্রাকৃতিক সৌরপদ্মা কাকে বলে? উত্তর, পৃথিবীর জীবজগৎকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ছাতার মতো রক্ষা করে বলে ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপদ্মা বলে। এবার আমরা সেট নাম্বার 14 আলোচনা করব। প্রথম কোশ্চেন, পেডিপ্লেনের তত্ত্ব কে দেন? পেডিপ্লেনের তত্ত্ব দেন এলসি কিং। পিএসসি কি? দেখো তাপমাত্রা অত্যধিক কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অতি শীতল মেঘের সৃষ্টি করে, যাকে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড বা পিএসসি বা মেরুদেশীয় শান্ত মণ্ডলীয় মেঘ বলে। পরের কোশ্চেন, অ্যাকুইক্লুড কি? দেখো ভূ অভ্যন্তরে কাদা ও শেল গঠিত যে সচ্ছিদ্র শিলাস্তর জল ধারণ করতে সক্ষম হলেও জল সরবরাহ করতে অক্ষম, তাকে অ্যাকুইক্লুড বলে। এরপরে কোশ্চেন, বায়ুর সঞ্চালন সম্পর্কিত ত্রিকোষ তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হবে বিজ্ঞানী পলম্যান, বায়ুর সঞ্চালন সম্পর্কিত ত্রিকোষ তত্ত্বের প্রবর্তক। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট কোনটি? উত্তর হবে হিমালয় পার্বত্য অঞ্চল। দেখো পরের কোশ্চেন, ফ্লোরিকালচার কি? সারা বছর ধরে ফোটে এমন ফুল বা মরশুমি ফুল বা ঋতুভিত্তিক ফুল এবং বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছের চাষকে ফ্লোরিকালচার বলে। অনুগামী নদী কাকে বলে? ভূ আলোড়নের মাধ্যমে উত্থিত ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। রুরবান কি? দেখো রুরাল কথাটির প্রথমাংশ রুর এবং আরবান কথাটির শেষ অংশ বান যুক্ত করে একসঙ্গে রুরবান কথাটির উৎপত্তি। নগর সীমানার প্রান্তে কিছু এলাকা থাকে যেখানে পৌরবসতি ও কৃষিভূমি পাশাপাশি এমনভাবে অবস্থান করে যে একে গ্রাম ও পৌরবসতির মিশ্রিত রূপ বা রারবান বলা হয়ে থাকে। ইসরোর পুরো নাম কি? ইসরোর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। বক মৃত্তিকা কোথায় দেখা যায়? দেখো আর্দ্র নিম্ন জলাভূমি অঞ্চলে বক মৃত্তিকা দেখা যায়। ইংরাজি বক কথার অর্থ হলো জলাভূমি বা বিল। পরের কোশ্চেন, বন্যপ্রাণী সংরক্ষণ দুটি পদ্ধতি উল্লেখ করো। দেখো
বন্যপ্রাণী সংরক্ষণের দুটি পদ্ধতি হলো জিন বৈচিত্র্য সংরক্ষণ আর প্রাণী উদ্যান গঠন। গিজার কি? পরে কোশ্চেন, আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় অন্তর বাষ্প মিশ্রিত জল ফোয়ারার মতো প্রবল বেগে গর্জন করে উপরের দিকে নিক্ষিপ্ত হলে তখন তাকে গিজার বলে। ইন্ডেক্স সাইকেল কাকে বলে? দেখো, যে সময়ের মধ্যে সরল রেখায় প্রবাহিত জেট বায়ু আঁকাবাঁকা পথে রূপান্তরিত হয় তাকে ইন্ডেক্স সাইকেল বলে। এরপরের কোশ্চেন, হ্যামলেট কাকে বলে? দেখো, হ্যামলেট হলো প্রকৃতপক্ষে গ্রামের প্রধান অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক একটি পাড়া বা উপগ্রাম। টর কাকে বলে? টর হলো একটি বৃহৎ দুর্গাকার সজ্জিত আবহবিকারের ফলে ক্ষয়প্রাপ্ত প্রস্তরচায়ী বিশেষ যার প্রান্তদেশ খাড়াভাবে দণ্ডায়মান থাকে। কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলীর নাম করো। দেখো, উন্নত সফটওয়্যার নির্মাতা, পরিসংখ্যানবিদ প্রভৃতি কুইনারি স্তরের অন্তর্ভুক্ত। পরের কোশ্চেন দেখো, ক্ল্যাড কি? দেখো, কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ এবং তার সমস্ত বংশধরকে একত্রে ক্লাড বলা হয়। IUCN এর প্রধান কার্যালয় কোথায়? দেখো, IUCN এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। ভারতের জীবনরেখা কাকে বলে? ভারতীয় রেলপথকে ব্যবস্থাকে সাধারণত ভারতের জীবনরেখা বলে আখ্যায়িত করা হয়। এবার সেট নাম্বার 15। দেখো, পরিব্রাজন বলতে কি বোঝো? কোনো জায়গায় বহুদিন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করে তখন তাকে পরিব্রাজন বলে। ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে? 1855 সালে ভারতের প্রথম পাটকল পশ্চিমবঙ্গের রিষ্টাতে গড়ে তোলা হয়। পরের কোশ্চেন, দ্রব্যসূচক কি? মোট কাঁচামালের ওজন ও মোট উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে দ্রব্যসূচক বলে। প্রবাল প্রাচীর কাকে বলে? ক্রান্তীয় অঞ্চলের অগভীর সমুদ্রে মৃত প্রবাল কীট ও ওদের দেহ নিঃসৃত চুন জাতীয় পদার্থ তরঙ্গ দ্বারা সমুদ্রবক্ষে জমা হয়ে প্রাচীরের মতো যে দীর্ঘ চড়া জলতলের উপর জেগে ওঠে তাকে প্রবাল প্রাচীর বলে। পরের কোশ্চেন দেখো, ফেস কি? বায়ুপ্রবাহ যে দূরত্বের উন্মুক্ত সমুদ্র অতিক্রম করে আসে সেই দূরত্বকে ফেস বলে। ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চলের সর্বনিম্ন স্তরে ক্ষুদ্রতম যে অঞ্চলে কমপক্ষে একটি বিশেষ সম্পদ উৎপাদন বা একটি বিষয়ের উন্নয়নের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে ক্ষুদ্র বা মাইক্রো অঞ্চল বলে। পরের কোশ্চেন দেখো, ভাসমান মূলী জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও। যেসব জলজ উদ্ভিদের মূল জলে সম্পূর্ণ নিমজ্জিত ও মাটিতে যুক্ত এবং পাতা ফুল জলতলের উপর ভাসমান তাদের ভাসমান মূলী জলজ উদ্ভিদ বলে, যেমন পদ্ম। ঊর্মিভঙ্গ কাকে বলে? গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ছুটে আসা সমুদ্র তরঙ্গগুলির তরঙ্গ দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পায় কিন্তু উচ্চতা বৃদ্ধি পেতে থাকে। একসময় তরঙ্গ শীর্ষ কুণ্ডলীর আকারে সামনের দিকে ঝুঁকে পড়ে, একে ঊর্মিভঙ্গ বলে। পরের কোশ্চেন দেখো, ঝুম চাষ কি? উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর কৃষি ব্যবস্থাকে ঝুম চাষ বলে। এই কৃষি ব্যবস্থায় প্রয়োজন অনুসারে জমি বেছে নিয়ে গাছপালা কেটে পুড়িয়ে সাফ করে সেখানে কয়েক বছর চাষ করা হয়। পরে জমির উর্বরতা হ্রাস পেলে স্থানীয় মানুষ সেই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যায়, একেই ঝুম চাষ বলে। দ্বিতীয় সবুজ বিপ্লব বলতে কি বোঝো? 2004 সালে ভারত সরকার বর্ধিত জনসংখ্যার খাদ্যের যোগান সুনিশ্চিত ও পরিবেশের অবনমন রোধ করতে এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের মাধ্যমে সকল প্রকার ফসল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করে, একে দ্বিতীয় সবুজ বিপ্লব বলে। কদ্দম ক্ষেত্র কাকে বলে? নদী মোহনার কাছে জোয়ার ভাটার প্রকোপ যেখানে বেশি সেখানে সূক্ষ্ম পলিমাটি সঞ্চিত হয়ে কদ্দম ক্ষেত্র গঠন করে। এর পরের কোশ্চেন দেখো, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে?
উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজন প্রায় সমান হলে তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে, যেমন কার্পাস। উদ্যান কৃষি কাকে বলে? শহরের বিপুল চাহিদা বা বাজারের দিকে লক্ষ্য রেখে বাগান বা উদ্যান করার মতো অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে ফুল, ফল, শাকসবজি ইত্যাদি উৎপাদিত করার পদ্ধতিকে উদ্যান কৃষি বলে। পরের কোশ্চেন দেখো, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? দেখো, মৌসুমি বায়ুর প্রত্যাগমনের সময় শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবে উত্তর ভারত ও মধ্য পাকিস্তানের শান্ত আবহাওয়া বিঘ্নিত হয়। এই সময় ৩-৪ দিন আকাশে মেঘে ঢাকা থাকে, হালকা বৃষ্টি হয় এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে। একে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। পরের কোশ্চেন দেখো, দোহ শিল্প কোন রাজ্যের পথিকৃৎ? ভারতের গুজরাট রাজ্য দোহ শিল্পের পথিকৃৎ। এর পরের কোশ্চেন, ভারতের উপকূল কেন্দ্রিক একটি লৌহ ইস্পাত শিল্পের নাম লেখো। ভারতের উপকূল কেন্দ্রিক একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো বিশাখাপত্তনম। সেন্সাস কি? সেন্সাস হলো একটি পদ্ধতি বিশেষ যেখানে সুনির্দিষ্ট নিয়মানুসারে দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হয়ে থাকে। এর পরের কোশ্চেন, পরে দেখো সেট 16, ভারতের বিজ্ঞান নগরী কোনটি? উত্তর হবে বেঙ্গালুরুকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়। ন্যাসপতির মতো আকৃতি বিশিষ্ট জনসংখ্যা পিরামিড আছে, এরূপ একটি দেশের নাম লেখো। উদাহরণ হবে, ন্যাসপতি আকৃতি বিশিষ্ট জনসংখ্যা পিরামিড আছে ব্রিটিশ যুক্তরাজ্যে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো, সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। জল চাষে মৃত্তিকাগত সুবিধা কি? জল চাষে মৃত্তিকাগত সুবিধা হলো এই সব গাছের মূলে এক প্রকার ব্যাকটেরিয়া থাকে যা বাতাসের নাইট্রোজেন শোষণ করার ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। পাকিস্তানিরা কোন ফসলকে সাদা সোনা বলে? কার্পাসকে পাকিস্তানিরা সাদা সোনা বলে থাকেন। ভারতে বন্য গাধা সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে ভারতে বন্য গাধা সংরক্ষণাগার গুজরাট রাজ্যের কচ্ছের ছোট রান অঞ্চলে অবস্থিত। এরপরে দেখো, দুটি হিমযুগের মধ্যবর্তী সময় কি নামে পরিচিত? দুটি হিমযুগের মধ্যবর্তী সময়কে হিমবাহ অধ্যুষিত সময় বা গ্লেসিয়াল পিরিয়ডস বলা হয়। ওজোন স্তরে কোন রশ্মি শোষিত হয়? উত্তর হবে ওজোন স্তরে সূর্য থেকে আগত ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি শোষিত হয়। দেখো, পরের কোশ্চেন, ডোলড্রাম কি? ডোলড্রাম অঞ্চল কাকে বলে? প্রশান্ত আটলান্টিক মহাসাগরের ITCZ অঞ্চল দিয়ে জাহাজ অতি ধীরে ধীরে অতিক্রম করত বলে নাগরিকগণ ওই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রাম। পরের কোশ্চেন, ভাটিসল মৃত্তিকা ভারতে কি নামে পরিচিত? দেখো, ক্লে খনিজ দ্বারা গঠিত যে মাটি জল পেলে ফুলে ওঠে এবং শুকিয়ে গেলে শক্ত ও বড় ফাটলের সৃষ্টি করে তাকে ভাটিসল মৃত্তিকা বলে। ভারতের ডেকানট্রাপ অঞ্চলে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা এর অন্তর্গত। রেজিনা কি? চুনাপাথর অঞ্চলে এক ধরনের ধূসর মাটি সৃষ্টি হয় যাকে রেজিনা বলে। এর পরের কোশ্চেন দেখো, বিপরা নদী কাকে বলে? অনুগামী নদী যে দিকে প্রবাহিত হয় তার বিপরীত অর্থাৎ অববাহিকার ঢালের বিপরীতে প্রবাহিত নদীকে বিপরা নদী বলে। কদ্দম পাত্র কাকে বলে? যে উষ্ণ প্রস্রবণ দিয়ে কাদা জলের মিশ্রণ বের হয় তাকে কদ্দম পাত্র বলে। হেলিকটাইট কি? চুনাপাথরের গুহার অভ্যন্তরে ক্যালসাইট তির্যকভাবে পাশাপাশি বাঁকানো বা সামান্য আকৃতির বা অন্যান্য আকৃতির গড়ে উঠলে তাকে হেলিকটাইট বলে। ভ্যালি অফ গাইজার্স কোথায় দেখা যায়? রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় 6 কিমি অঞ্চল জুড়ে 90টি গিজার আছে, একে ভ্যালি অফ গাইজার্স নামে পরিচিত। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? উচ্চভূমির ঢালের মৃত্তিকা, শিলাস্তর ও অন্যান্য পদার্থ রাশি অভিকর্ষজ টানে ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসলে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। দেখো, পরের কোশ্চেন, দি পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোস দি রেনফল ম্যাপ কেন বলা হয়?
বলার কারণ হলো কৃষি প্রধান ভারতে বৃষ্টিপাতের উপর কৃষিকার্য সম্পূর্ণরূপে নির্ভরশীল এবং বৃষ্টিপাত ভারতের জনবন্টনকে সর্বাধিক নিয়ন্ত্রণ করে। এই জন্যে ভারতকে এই নামে অভিহিত করা হয়। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ কোন দেশে অবস্থিত? উত্তর হবে রাশিয়াতে অবস্থিত। এরপরে দেখো সেট 17 17 নাম্বার, সহজাত জলের অপর নাম কি? উত্তর হবে সহজাত জলের অপর নাম জন্মগত জল। তরঙ্গের উচ্চতম অংশটি কি নামে পরিচিত? উত্তর হবে তরঙ্গের উচ্চতম অংশকে তরঙ্গ শীর্ষ বলে। ভারতের বৃহত্তম লেগুনটির নাম কি? উত্তর হবে চিল্কা ভারতের বৃহত্তম লেগুন। এর পরের কোশ্চেন দেখো, ইনসেলবার্স কি? দক্ষিণ আফ্রিকার মরু অঞ্চলে সমপ্রায় ভূমির উপর অবস্থিত কঠিন শিলাগঠিত অবশিষ্ট ক্ষয়প্রাপ্ত পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে। যুগল নদী মঞ্চ কাকে বলে? নদীর দুপাশের মঞ্চগুলির সংখ্যা, উচ্চতা ও বৈশিষ্ট্য সমধর্মী হলে তাকে যুগল নদী মঞ্চ বলে। সোলাম কি? মৃত্তিকা পরিলেখে পরিণত মাটির নরম, শিথিল, ঝুরঝুরে ও হিউমাস সমৃদ্ধ এ ও বি স্তরকে একত্রে সোলাম বা মৃত্তিকা দেহ বলে। পরের কোশ্চেন দেখো, ক্রিটিক্যাল আইসোটোপেন কি? ন্যূনতম শ্রমিকের মজুরি ব্যয় ও মোট পরিবহন ব্যয় নির্দেশক কাল্পনিক রেখার নাম হলো ক্রিটিক্যাল আইসোটোপেন। পরের কোশ্চেন, পরিবাহিত মাটি কাকে বলে? স্বাভাবিক গড় বার্ষিক বৃষ্টিপাতের তুলনায় 75% বা তার কম বৃষ্টিপাত হলে আবহাওয়াগত খরা সৃষ্টি হয়। মনসুন ট্রাফ বলতে কি বোঝো? গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের সাথে সাথে ITCZ উত্তর দিকে সরে গিয়ে স্থলভাগে অবস্থান করে। উত্তর পশ্চিম ভারত ও সংলগ্ন পাকিস্তান সীমান্তে সৃষ্ট হয় এই নিম্নচাপ কক্ষ এবং গাঙ্গেয় সমভূমিতে মৌসুমী অক্ষ বা মনসুন ট্রাফ অবস্থান করে। অক্লুশন কি? দেখো, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত সৃষ্টির যে পর্যায়ে শীতল সীমান্ত শীর্ষবিন্দুর কাছাকাছি পৌঁছে উষ্ণ সীমান্তকে স্পর্শ করে সেই অবস্থানকে অক্লুশন বলে। এরপরের কোশ্চেন, গোলাপী কর্মী কাদের বলা হয়? তৃতীয় বা সেবা ক্ষেত্রের সাথে যুক্ত প্রশাসনিক সহায়তাকারী, ক্লার্ক, রিসেপশনিস্ট প্রভৃতি কর্মীদের পিঙ্ক কালার ওয়ার্কার বলা হয়। মহীভাবক আলোড়ন শক্তি কিভাবে কাজ করে? মহীভাবক আলোড়ন শক্তি পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বা উলম্বভাবে কাজ করে। এল নিনোর উৎপত্তি কোথায় ঘটে? ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ও ইকুয়েডরের পশ্চিম উপকূলে এল নিনোর উৎপত্তি ঘটে। মজুরি সূচক কাকে বলে? মজুরি সূচক হলো উৎপাদিত পণ্যের একক প্রতি গড় মজুরি। হলদিয়া বন্দর কোন রেলপথের সাথে যুক্ত? হলদিয়া বন্দর দক্ষিণ পূর্ব রেলপথের সাথে যুক্ত। ওপেকের তাৎপর্য কি? ওপেক সংস্থাটি বিশ্ববাজারে পেট্রোলিয়াম উত্তোলন, যোগান ও মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। কাগজ শিল্পের 4টি কাঁচামালের নাম কি? কাগজ শিল্পের বনজ কাঁচামাল হলো বাঁশ ও ঘাস এবং রাসায়নিক কাঁচামাল কস্টিক সোডা, ব্লিচিং পাউডার। অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে? বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্পের নিকটে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে। যেমন বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার, টিউব, ব্যাটারি প্রভৃতির মাধ্যমে মোটর গাড়ির তৈরি হয়, তাই এই সকল ক্ষুদ্র শিল্পকে একত্রে অনুসারী শিল্পগুচ্ছ বলে। পরে কোশ্চেন দেখো, ভারতে বর্তমানে কটি মেগাসিটি অবস্থিত? 2011 সালের আদমশুমারি অনুযায়ী বর্তমান ভারতে 4টি মেগাসিটি আছে। কি কি? দিল্লি, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর। এরপরে দেখো সেট নাম্বার 18, ভলকুসিয়ান প্রস্রবণ কোন ধরনের শিলায় দেখা যায়? উত্তর হবে ভলকুসিয়ান প্রস্রবণ চুনাপাথর গঠিত অঞ্চলে দেখা যায়। উদাহরণ, ফ্রান্সের রোন নদীর চুনাপাথর গঠিত অঞ্চলে ফন্টেন দা ভলকুসিয়ান প্রস্রবণ। ভারতের একটি উত্থিত উপকূলের উদাহরণ দাও। ভারতের পূর্ব উপকূলে কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত উপকূল হলো উত্থিত উপকূলের উদাহরণ। স্ট্যাম্প কাকে বলে? স্তম্ভ ও স্ট্যাকের নিম্নাংশে জলতল বরাবর তরঙ্গের অনবরত আঘাত লাগায় তা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমশ সংকীর্ণ হতে থাকে। এর ফলে একটা সময়
এর ঊর্ধ্বাংশ ধসে যায়, তখন স্ট্যাকের অবশিষ্টাংশ রূপে ছোট আকারের যে স্তম্ভটি জলতলের নিচে অবস্থান করে বা থেকে যায় একে স্ট্যাম্প বলে। কাস্ট পিনাকল কাকে বলে? ক্রান্তীয় অঞ্চলে অবশিষ্ট উচ্চভূমি হলো কাস্ট টাওয়ার, এবং টাওয়ারগুলি অতি তীক্ষ্ণ আকার হলে তখন তাকে কাস্ট পিনাকল বলে। নগ্নিভবন কাকে বলে? দেখো, আবহবিকার পুঞ্জিত ক্ষয়কারী শক্তিসমূহের নদী, বায়ু, হিমবাহ এগুলি সম্মিলিত কার্যের ফলে ভূপৃষ্ঠের উচ্চ অংশে ধীরে ধীরে ক্ষয়ের ফলে পদার্থের অপসারণ ও নিচের শিলাস্তরের উন্মুক্তকরণ ও ভূমির উচ্চতা হ্রাস পেলে তখন তাকে নগ্নিভবন বলে। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগে বিএস জলবায়ু বলতে কি বোঝায়? দেখো, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগে বিএস জলবায়ু বলতে মরুপ্রায় বা স্টেপ জলবায়ুকে বোঝানো হয়। পরে কোশ্চেন, শস্য প্রগাঢ়তার সূত্রটি লেখো। কোনো একটি নির্দিষ্ট বছরে একই জমিতে বছরে যতগুলি সংখ্যায় ফসল উৎপাদন বাড়ানো যায় তাকে শস্য প্রগাঢ়তা বা ক্রপিং ইন্টেন্সিটি বলে। মোট কৃষি জমি ও নেট কৃষি জমির অনুপাতকে এক কথায় শস্য প্রগাঢ়তা বলা হয়। অন্ধ উপত্যকার সংজ্ঞা দাও। চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী গতিপথে হঠাৎ কোনো শৃঙ্খল সৃষ্টি হলে নদী উপত্যকাটি যেহেতু জলপূর্ণ থাকে এবং তারপর হঠাৎ ভূগর্ভে অন্তর্হিত হয়, তাই শৃঙ্খল পর্যন্ত প্রসারিত এই নদী উপত্যকাটিকে অন্ধ উপত্যকা বলে। পেডিপ্লেন কি? মরুক্ষয়চক্রের বার্ধক্য বা শেষ পর্যায়ে উচ্চভূমির ভাগে ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড নুড়ি সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ প্রায় সমতল ভূমি গঠন করে তাকে পেডিপ্লেন বলে। মরুবিজ্ঞানী এলসি কিং এর নামকরণ করেন। পরে কোশ্চেন দেখো, স্পঞ্জ আয়রন কাকে বলে? উন্নত প্রযুক্তির মাধ্যমে মারুত চুল্লিতে আকরিক লোহা গলিয়ে সরাসরি টুকরো টুকরো খণ্ড প্রস্তুত করা হয়, একে স্পঞ্জ আয়রন বলে। এনআইএফটি এর ফুল নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, যাদের তৈরি পোশাক অত্যন্ত একটি জনপ্রিয়। সোনালী তন্তু ফসল কাকে বলা হয়? পাটকে সোনালী তন্তু ফসল বলা হয়। ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদক রাজ্যটির নাম কি? সাও পাওলো ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদক রাজ্য, এটি আখ উৎপাদক রাজ্য। কাম্য উষ্ণতা কাকে বলে? যে উষ্ণতায় উদ্ভিদের বৃদ্ধি স্বাভাবিক হয় তাকে কাম্য উষ্ণতা বলে। হ্যাটলি কোষের অপর নাম কি? হ্যাটলি কোষের অপর নাম প্রত্যক্ষ তাপীয় কোষ। পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সর্বাধিক? উত্তর হবে চীন দেশের জনসংখ্যা। ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি? কোনো পরিবহন মাধ্যম দ্বারা কোনো স্থানে পণ্যদ্রব্য আনয়ন করার পর পরিবহনের সুবিধার কারণে পণ্যদ্রব্যকে ছোট ছোট ভাগে প্রেরণ করা হয়। যে স্থানে এরূপ পরিবর্তন আবশ্যিক তাকে ওই জায়গাকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলে। এরপরে সেট নাম্বার 19। প্রথম কোশ্চেন, পুনর কি? দেখো, চুনাপাথর গঠিত কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠের চিরপ্রবাহী নদী যে পথ দিয়ে ভূ অভ্যন্তরে বিলীন হয় বা পৌঁছায় সেই সুড়ঙ্গ পথটিকে পুনর বলে। প্রস্রবণ রেখা কাকে বলে? যদি কোনো রেখা ধরে ভূপৃষ্ঠকে স্পর্শ করে তবে সেই রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ পরপর গড়ে ওঠে, একে প্রস্রবণ রেখা বলে। পরে কোশ্চেন দেখো, প্লুটোনিক জল কাকে বলে? ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌম জল রূপে সঞ্চিত হলে তাকে উৎসন্দ জল বলে। এই জল অতি গভীরে সৃষ্টি হলে তাকে প্লুটোনিক জল বলে। এন্ডোডায়নামোমরফিক মাটি কাকে বলে? মাটি গঠনের প্রাথমিক পর্যায়ে মূল উপকরণের ভিত্তিতে যে মাটি গঠিত হয় তাকে এন্ডোডায়নামোমরফিক মাটি বলে, যেমন লিথোসল। এল নিনো শব্দের অর্থ কি? স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দের অর্থ হলো ছোট্ট যিশু। কোন প্রকার ঘূর্ণবাতে আবহাওয়া সর্বদা শান্ত থাকে? উত্তর হবে প্রতীপ ঘূর্ণবাতে।
কোন দেশকে মৌসুমী বায়ুর প্রধান বিচরণ ক্ষেত্র বলা হয়? উত্তর হবে ভারতবর্ষকে। অম্ল বৃষ্টি কি? দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বজ্র ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টি হয় তাকে অম্ল বৃষ্টি বলে। এর পরের কোশ্চেন, সাইকোফাইট কাদের বলা হয়? শীতল মাটিতে জন্মানো উদ্ভিদ হলো সাইক্লোফাইট। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রটির নাম কি? ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রটি হলো স্পেকট্রোফটোমিটার বা ডপসন মিটার। বায়োস্ফিয়ার রিজার্ভে বাফার এলাকা কাকে বলে? বায়োস্ফিয়ার রিজার্ভে যেখানে শিক্ষা ও গবেষণামূলক কাজকর্ম চলে কিন্তু মানুষের অর্থনৈতিক কাজকর্ম নিষিদ্ধ থাকে তাকে বাফার এলাকা বলে। ভারতের কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে? উত্তর হবে ভারতের শীতকালে মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে। পরের কোশ্চেন, সবুজ বিপ্লবের প্রধান উপাদান কোনটি? উত্তর হবে উচ্চ প্রধান উপাদান কোনগুলি? উত্তর দেখো, উচ্চ ফলনশীল বীজ, জলসেচ বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, জমির একত্রীকরণ, কৃষিতে ঋণদান, কৃষিতে যন্ত্রের ব্যবহার প্রভৃতি। পরের কোশ্চেন, ধাতু মল কি? দেখো, মারুচুল্লির তলদেশের নির্গম পথ দিয়ে বের হওয়া অপদ্রব্যকে ধাতু মল বলে। প্রাথমিক অর্থনৈতিক ক্ষেত্রে শ্রমিক কারা? প্রাথমিক অর্থনৈতিক ক্ষেত্রে শ্রমিক হলো পশু শিকারী, মৎস্য সংগ্রাহক, পশুপালক, কৃষক, বনজ সম্পদ সংগ্রাহক প্রভৃতি। বন্যগ্রাম বলতে কি বোঝো? বনের অভ্যন্তরে আদিম জনসমাজ যুক্ত মানুষেরা স্থানান্তর কৃষি করে বনের ফল মূল, মধু, লাক্ষা, ডিম ইত্যাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে যে জনজাতি গড়ে তোলে তাকেই বনগ্রাম বলে। ভ্যালোরাইজেশন কি? আন্তর্জাতিক বাজারে কফির মূল্য নির্ধারণ পদ্ধতিকে বলা হয় ভ্যালোরাইজেশন। নেক্রোপলিস বলতে কি বোঝো? নগর বিবর্তনের শেষ পর্যায়ে বিভিন্ন কারণে পৌর বসতির বিন্যাস বা পতন ঘটতে পারে, এরূপ বসতি শুধুমাত্র অতীতের স্বাক্ষর বহন করে, এই অবস্থাকে নেক্রোপলিস বলে। এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কি? জাপানের নিপ্পন স্টিল কেন্দ্রটি এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্র। পরে দেখো 20 নম্বর সেট, প্রথম কোশ্চেন, মিটিওরিক জল কি? বৃষ্টিপাত ও তুষারপাতের জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌম জলে পরিণত হয়, একে মিটিওরিক জল বলে। সিঙ্কহোল কাকে বলে? চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে যে গোলাকার অবনমিত স্থান সৃষ্টি হয় তাকে সিঙ্কহোল বলে। ঝটিকা তরঙ্গ কাকে বলে? ঝড়ের প্রকোপে সৃষ্ট উত্তাল সমুদ্র তরঙ্গকে ঝটিকা তরঙ্গ বলা হয়। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি? উত্তর হবে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ প্রবাল প্রাচীরটি পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। মেসা কি? মরু ও মরুপ্রায় অঞ্চলে ইনসেলবার্ডসের আকৃতি ক্ষয়ের মাত্রার উপর নির্ভর করে। ক্ষয় কম হলে ইনসেলবার্ডস আকারে বড় হয়, একে মেসা বলে। ভারতের কোথায় সমান্তরাল জল নির্গমন প্রণালী দেখা যায়? উত্তর হবে ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের হাজারিবাগ মালভূমির খাড়া প্রান্ত দেশে সমান্তরাল জল নির্গমন প্রণালী দেখা যায়। মৃত্তিকার আসঞ্চন বল কাকে বলে? দেখো, কোনো কঠিন বস্তুর পৃষ্ঠদেশে জল লেগে থাকার যে প্রবণতা বা ক্ষমতা থাকে তাকে আসঞ্চন বল বলে। এই জন্যই ভৌম জল মৃত্তিকার গভীর থেকে কৌশিক জল রূপে ছিদ্র বা রন্ধ্র দিয়ে নিচে থেকে উপরে উঠে আসে। লা নিনো কি? এল নিনোর সম্পূর্ণ বিপরীত শীতল পর্যায়ে যখন ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে শুষ্ক ও শান্ত আবহাওয়া এবং পশ্চিম ভাগে ব্যাপক বৃষ্টিপাত সহ আর্দ্র আবহাওয়া বিরাজ করে তখন তাকে লা নিনো বলা হয়। হ্যারিকেন কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের, ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর উপকূলে ও উত্তর আটলান্টিক এবং পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগরে এই ক্রান্তীয় ঘূর্ণবাত দেখতে পাওয়া যায়, তাকে হ্যারিকেন বলেন। অধিমূল কি? অনেক সময় লবণাম্বু গাছের কাণ্ডের নিচের দিকে চারিদিক থেকে তক্তার মতো চ্যাপ্টা অংশ বের হয় এবং এটি মাটিতে ঢুকে যায়, একে বলা হয় অধিমূল।
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রুসেলসে অবস্থিত। দোহ শিল্পে কোন রাজ্য পথিকৃৎ? দোহ শিল্পে গুজরাট রাজ্য পথিকৃৎ। সবুজ গ্রাম বলতে কি বোঝো? দেখো, বনভূমির উপর নির্ভর করে ক্ষুদ্রাকার গ্রাম গড়ে উঠলে তাকে সবুজ গ্রাম বলে। অর্থনৈতিক ক্রিয়াকলাপের অপর নাম কি? অর্থনৈতিক ক্রিয়াকলাপের অপর নাম পেশাগত কার্যাবলী। হলদিয়া বন্দর কত খ্রিস্টাব্দে চালু হয়? হলদিয়া বন্দর 1977 খ্রিস্টাব্দ থেকে চালু হয়। বস্তুসূচক বা পণ্যসূচক কাকে বলে? মোট কাঁচামালের ওজন ও মোট উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে বস্তুসূচক দ্রব্যসূচক বলা হয়। অভিবাসন কি? বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে অন্য কোনো দেশে প্রব্রজনকে অভিবাসন বলা হয়। গবেষণা ও উন্নয়ন কি? যে প্রক্রিয়ায় জাতীয় আয়, মাথাপিছু আয়, স্বাস্থ্য ও শিক্ষা সুযোগ, পরিবেশ, স্বাধীনতা, সামাজিক ন্যায় ও সমতা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পায় এবং অসাম্য হ্রাস পায় তাকে উন্নয়ন বলা হয়। ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের এই 20টি এসএকিউএস সেট নিয়ে আলোচনা করলাম। তোমরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমরা কমেন্টস করে জানাবে এবং সেই সঙ্গে আমার এই চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কিন্তু তোমরা তোমাদের 2021 সালের সাজেশানের সমস্ত উচ্চ মাধ্যমিক সাজেশানের ভূগোলের সব প্রশ্নের উত্তর কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, বাই।